তার ঘনিষ্ঠ পুত্র তিনি সব ভিতরে লোহবার শরীরে প্রবেশ করিয়েছি। দেখতে দেখতে তিনটি পাহাড়কে দিয়েছি। মাত্র আমার কাছে একটি পাহাড় বাকি রয়েছে। তিনটি পাহাড়ে কি করে আমি আমার কাছে শুরু করবো? আজকে নিয়ে সুস্থ মন জয় করা হয়ে গেছি। আজকে কৃষ্ণ যদি জয় হতে পারি তবে হলো যাবতীয় মাধুরী জগৎ কহিলাম মানবীর কাছে কিছুতেই থাকতে পারে না। তুমি পাঁচ দিন জয় হয়ে যায় কোনদিন অসম্পূর্ণ হবে না। কোনো বুঝতে পারছি না, বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই আমার কাছে। মনে করেছি সীতা ভোলা মহেশ্বরী বলেছিল মনসা যখনই তুমি বিপদে আপদে পড়বি ওই সীতারা ভিন্ন তোমার বিভিন্ন লোকের স্মরণ করে যুক্তি নেবে। তাই তো এই মুহূর্তে আমি নিরুপায় রয়েছি। আমি আমার শ্বশুরকে স্মরণ করবো। কোথায় নির্মিতা প্রতিবারে স্মরণাপন্ন হও, প্রতিবারে কাছে দাও আমায়। পদ্মাবতী আশীর্বাদ করি ভগ্নী পদ্মা, তুমি বিশ্বমাত্রে বিশ্বে পূজিত হও। আশীর্বাদ করে তোমার করো এই মনসাকে পদ্মা, কিন্তু কোনোদিন আশীর্বাদ করবে আমাকে দিদি। এমন কি হয়েছে ভেঙে পড়েছি সত্যই, কিন্তু কোনোদিন হয়তো জগতের মাঝে বিশ্ব মাধুরী বিশ্ব পূজিত হতে পারবো। এই দেবীগুলো জন্ম নিয়ে মনে হয় আমার দেবীগুলো জন্ম মিথ্যাই যাবে। তুমি তোর সত্যি কথা মেয়ে খুলে বল। ও দিদি ও দিদি পাবো আমার দেবী গুলি
দেখো চাঁদার গরিষ্ঠ পুত্র দুলাদকি আজ সরকারি ভূতারি লৌহবাসের ঘরে প্রবেশ করিয়েছি। দেখতে দেখতে তিনটি পাহাড় কেটে গেছি, আমার কাছে একটি পাহাড় বাকি রয়েছি। এই একটি পাহাড়ে কি করে কার্য সেরে করবো বলো? পদ্মাবতী মায়ের হয়ে রয়েছে, আমি ভেঙে পড়ছো কেন? তুমি না শিবের মানুষ কন্যা, এই ভাড়া দামে তোমায় লড়াই করে তোমায় পূজা অর্চনা করতে হবে। কিন্তু তুমি তো শিবের মানুষ, তুমি ভুলে গিয়ে না আমরা যে শিবের অংশ থেকে জন্ম নিয়েছি। কিন্তু আমার অভিশাপের কারণে আমি সব দেবী দেবীর পক্ষ দাবি করে বস্ত্র পদ্মাবতী, তুমি পুজো না দিলেও তোমার এই বুদ্ধি দিয়ে আমি পুজো পাবো। যে করেই হোক না কেন, তুমি যদি আমাকে ধার ভঙ্গির মাঝে বিশ্বমাধুরী বিশ্বপূজিকা করে দিল, তবে আবার সাথে তুমিও পূজিতা হবি জাগতির বাধারী। তোমার একার জয় হবে না, আমার জয় হবে। পদ্মাবতী, তুমি আর বিলম্ব করো না, একে একে 3 প্রহর ধরে জ্ঞাত হয়েছি। এই এক পর্যায়ে থেকে তোমার কাজ সফল করতে হবে। আর করবে যাবে তুমি বন্ধুদের কাছে শুধুমাত্র ওই এক পর্যায় থেকে তুমি করবে অষ্টম প্রহরাত্রি। তারপরে এক এক করে তোমার হুনগণি নাক করবে, তুমি করবে সরল। সেই নাক করবে তোমার কাজ সফল করিতে, বাকি রাখবে তোমার ওই মনে পড়ে। আমি জাগতির মাধুরী বিশ্বপূজিকা অবশ্যই হবো। তুমি শুধু প্রাণ ধরে আশীর্বাদ করো, তোমার যুক্তি মতো কার্যসূচি করে জাগতিক মাতৃ জগৎকে তাই তো আর বিলম্ব করবো না। স্বর্গে মন্ত্রী পাতারে যতগুলো না দিয়েছি মোর, একে একে অষ্টমী নামকে স্মরণ করিব। না স্মরণ হবে। আপনারা এখানে যে বসে আছেন এদিকে উঠে যাওয়া যাবে না। তাই পদ্মাবতী আজকে তার কার্য সমাধান করার জন্য নাগ নাগিনীকে স্মরণ করছে। পাহাড় পর্বত, নদী, নালা, খাল, বিল, যেখানে যেই নাগ ছিল পদ্মাবতীর ডাকে আজকে একে একে নাগ নাগিনী সবাই আসছে। এই যে মনসা সংকীর্তনের প্রথম অঙ্গ হচ্ছে ঘট স্থাপন, দ্বিতীয় অঙ্গ হচ্ছে দংশন পথ, আর তৃতীয় অঙ্গ হচ্ছে জীবদান পথ। এটি হচ্ছে মূল। তার ভেতরে যতগুলি আমাদের রয়েছে পুরাণ মধ্যে, এগুলো হচ্ছে সব রঙ্গরস। তাই এই 3টি পর্বকে খুব সুন্দরভাবে করতে হয়।